বন্ধুরা, এর আগে সময় দূরত্ব থেকে 1 থেকে 48 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর করে দিয়েছি। আজকে 49 ও তার পরবর্তী প্রশ্নগুলো করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। একজন ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? তো এখানে দেখো, যে দুটো গতিবেগ দেওয়া থাকবে উপরে সেই দুটো গতিবেগের গুণ করবে। একটা আছে 5 কিমি প্রতি ঘন্টা, একটা আছে 4 কিমি প্রতি ঘন্টা। উপরে দুটোর গুণ, নিচে দুটোর বিয়োগ। 5 থেকে 4 বিয়োগ দিলে 1 হয়। গণিত কি করবে? যে সময়ের পার্থক্যটা বলবে। দেখো, 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে, তো টোটাল পার্থক্যটা সময় কত হচ্ছে? 15 মিনিট। তো 15 দিয়ে গুণ করে দাও। এটা মিনিটে আছে কিন্তু এটা আছে ঘন্টায়। তো মিনিটটাকে ঘন্টা করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 15 চারে, 4 চারে কাটা গেল 5 কিমি। তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 5 কিলোমিটার। ঠিক আছে, এটা গেল একটা পদ্ধতি। সময়ের পার্থক্য কত? 15 মিনিট। 15 মিনিট মানে 15/60, এত ঘন্টা। ডিভাইড বাই কি? প্রতি কিমিতে সময়ের পার্থক্য। তো একজন কার আছে 4 কিমি প্রতি ঘন্টা, তাহলে 1 কিমিতে সময় কত লাগবে? 1-এর 4 ঘন্টা। আবার 5 কিমি প্রতি ঘন্টা, 1 কিমিতে সময় লাগবে কত? বিযুক্ত 1-এর 5 ঘন্টা। ঠিক আছে, প্রতি কিমিতে সময়ের পার্থক্য, আর উপরে হচ্ছে কি সময়ের পার্থক্য। তো 15/60, এটা ক্যালকুলেশন করলে কত হবে? 20/1 হবে। 1 লেখার দরকার নেই। 20, 3 3 5, 5 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবেও তোমরা করতে পারো। তো আগের অঙ্কগুলো দূরত্ব বার করতে বলেছিল, এখানে সময় বার করতে বলেছে। সঠিক সময় কিভাবে বার করবে? সে একইভাবে প্রথমে দূরত্বটা বার করে নাও। দুটো গতিবেগ দেওয়া থাকলে উপরে গতিবেগগুলোর গুণ করবে, নিচে গতিবেগগুলোর বিয়োগ করলে 5 হবে। এরপর সময়ের পার্থক্য। দেখো, এখানে সময়ের পার্থক্য দুটোই দেরি বলেছে। একটা হচ্ছে 40 মিনিট দেরি, আর একটা হচ্ছে 10 মিনিট দেরি। দুটোই যখন দেরি বলবে, 40 থেকে 10 বিয়োগ দিয়ে দিলেই আমরা সময়ের পার্থক্য পেয়ে যাব। দুটোই দেরি বলুক বা দুটোই আগে বলুক, সেক্ষেত্রে বিয়োগ করবে। আর যদি একটা দেরি আর একটা আগে বলে, সেক্ষেত্রে যোগ করবে। ক্লিয়ার? তো এখানে পার্থক্যটা হচ্ছে 30 মিনিট। 30 মিনিট মানে 30/60, এত ঘন্টা। 30 দুগুণে 2 10, 5 দুগুণে 25 দুগুণে 50 কিমি। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 50 কিমি। তো 50 কিমি দূরত্ব ওই 20 কিলোমিটার প্রতি ঘন্টা বা 25 কিলোমিটার প্রতি ঘন্টা, যে কোনো একটা থেকে তুমি অ্যান্সারটা বার করতে পারো। আমরা যদি 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা ধরি, তো 50 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা। 25 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় যাচ্ছে 25 কিলোমিটার, 2 ঘন্টায় যাবে 50 কিলোমিটার। সহজ হিসাব। তো তাতে কত দেরি হয়ে যাচ্ছে? 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তাহলে সঠিক সময়টা কত হবে? 10 মিনিট বাদ দিয়ে দাও। 2 ঘন্টা থেকে 10 মিনিট বাদ দিলে কত হবে? 1 ঘন্টা কত? 50 মিনিট। তোমরা যদি 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে করতে, সে একই অ্যান্সার পেতে, সেক্ষেত্রে 40 মিনিট বিয়োগ দিতে হতো। ক্লিয়ার? একটি ট্রেন এ রেল স্টেশন থেকে বি রেল স্টেশন 4 ঘন্টায় এবং অপর ট্রেন বি রেল স্টেশন থেকে এ রেল স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে? তো এরকম যখন দুটো সময় দেওয়া থাকবে, খুব সহজে একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা অ্যান্সারটা করতে পারবে। কি, দুটো সময় দেওয়া আছে, তো একটা হচ্ছে 8 ঘন্টা আর একটা হচ্ছে 4 ঘন্টা। উপরে দুটোর গুণ করবে, নিচে দুটো যোগ করবে। তো 8 আর 4 যোগ করলে কত হয়? 12। ঠিক আছে, কি বললাম? উপরে দুটো সময়ের গুণ করবে, নিচে দুটো সময়ের যোগ করবে।
4 3 তো এত ঘন্টা, ঘন্টাটাকে মিনিট করতে গেলে কী হবে, 8/3 গুণিত 60 দিয়ে গুণ করে দাও, 3 20, 8 দুগুণে 160 মিনিট। তো 160 মিনিটটাকে আমি যদি ঘন্টা আর মিনিটে কনভার্ট করি কত হবে, 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা গেল একটা পদ্ধতি ট্রিক্সের মাধ্যমে। তো এর কনসেপ্টটা কীভাবে আসছে এরপর চলো বলে দিচ্ছি। এই কনসেপ্টটা সময় কার্যের অঙ্কগুলো যেভাবে করছিলাম সেভাবেই করব। তো একটার সময় লাগছে 4 ঘন্টা, একটার সময় লাগছে 8 ঘন্টা, তাই তো। তো এদের লসাগুগুলো হচ্ছে কী হবে, দূরত্বটা। তো 4 আর 8 লসাগু করলে কত হবে বলো, 8 হবে। তো 8 কিমি হচ্ছে দূরত্ব, আমরা ধরে নিচ্ছি। তো 8 কিমি দূরত্ব 4 ঘন্টা সময় লাগলে গতিবেগটা কত হবে, 2 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে গতিবেগ। আর 8 ঘন্টা সময় লাগলে 1 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে গতিবেগ। ক্লিয়ার? তো টোটাল দূরত্বটা কত, 8 কিলোমিটার। 8 কিলোমিটার দূরত্ব আর গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা, 1 কিমি প্রতি ঘন্টা। দেখো পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগটা কী হবে, যোগ হবে। 2 কিমি আর 1 কিমি আপেক্ষিক গতিবেগ কত হবে, যোগ হলে 3 কিমি প্রতি ঘন্টা, তাই তো। তো এত ঘন্টা, এই ঘন্টাটাকে যদি আমরা মিনিট করি কি করব, 60 দিয়ে গুণ করব, 3 20, 8 দুগুণে 160 মিনিট। 160 মিনিট মানে কত, 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, ক্লিয়ার? দেখো সেম টাইপের কোশ্চেন, আগেরটাতে সময়টা উল্লেখ করা ছিল না, এখানে সময়টা উল্লেখ করা আছে। দুটো ট্রেন একই সময়ে মানে সকাল 6টার সময় যাত্রা শুরু করছে। তো একজনকার 5 ঘন্টা সময় লাগছে আর একজনকার 7 ঘন্টা। তো একইভাবে উপরে দুটোর গুণ করে দাও আর নিচে দুটোর যোগ। এটা ঘন্টা আছে, ঘন্টাটাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করো, 12 5 5 5 25, 25 7 175 মিনিট। 175 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট, তাই তো। তো সকাল 6টার সাথে 2 ঘন্টা 55 মিনিট যোগ করলে কত হবে, সকাল 8টা 55 মিনিট, তাই তো। এভাবে তোমরা অ্যান্সারটা বার করতে পারো। এছাড়া যদি এভাবেও করতে পারো, 5 সাথে লসাগু হচ্ছে 35। তো এটা হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, এটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, দূরত্ব হচ্ছে 35 কিমি। পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগটা যোগ হবে, 7 আর 5 12। এত ঘন্টা, ঘন্টাটাকে মিনিট করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করো, 12 5 35কে পাই দিয়ে গুণ করলে 175 মিনিট। 175 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। 2 ঘন্টা 55 মিনিট সকাল 6টার সঙ্গে যোগ করলে 8টা 55 মিনিট, সকাল 8টা 55 মিনিট, তাই তো। এভাবেও তোমরা করতে পারো। তো এখানে দেখো, যে সকাল 5টায় যাত্রা শুরু করছে সে সকাল 11টায় পৌঁছাচ্ছে, তার সময় লাগছে কত, 6 ঘন্টা সময় লাগছে। আবার যে সকাল 6টায় যাত্রা শুরু করেছে সে দুপুর 12টায় পৌঁছাচ্ছে, তারও 6 ঘন্টা সময় লাগছে, মানে উভয়েরই 6 ঘন্টা করে সময় লাগছে। তো এটা যদি আমি ট্রিক্সের মাধ্যমে করতে চাই, উপরে দুটোর গুণ আর নিচে দুটোর যোগ, 6 দুগুণে 2 3, তাহলে অ্যান্সার পাচ্ছি কত, 3 ঘন্টা। এরপর 3 ঘন্টা যদি আমি 5টার সঙ্গে যোগ করলো 8টা পাচ্ছি, 6টার সঙ্গে যোগ করলে 9টা পাচ্ছি। তাহলে এভাবে তুমি কনক্লুশন অ্যান্সারে আসতে পারবে না, তাই এক্ষেত্রে এভাবে তুমি করতে পারবে না। ঠিক আছে, ট্রিক্সের মাধ্যমে ওভাবে করতে পারবে না, তাহলে করবে কীভাবে, কনসেপ্টের সাহায্যে করো। তো একজনকার সময় লাগছে 6 ঘন্টা, অন্যজনকার সময় লাগছে 6 ঘন্টা। তো এদের যে লসাগুটা সেটাই হবে দূরত্ব। তো দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 6 কিমি। তো 6 কিমি যদি দূরত্ব হয়
তাহলে গতিবেগটা কত হবে? এটারও 1 কিমি প্রতি ঘন্টা, এটারও 1 কিমি প্রতি ঘন্টা। তো সমস্যাটা কি? যদি সময়টা একই দেওয়া থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু সময়টা ভিন্ন দেওয়া আছে। এই যাত্রা শুরু করছে সকাল 5টায়, এই যাত্রা শুরু করছে সকাল 6টায়। তো এখানে একটু আমাদের কাজ করতে হবে। তো যে সকাল 5টায় যাত্রা শুরু করছে সে সকাল 6টার সময় কত কিমি পথ গেছে আমরা দেখব। 1 ঘন্টায় যাচ্ছে 1 কিমি, তো টোটাল দূরত্ব কত? 6 কিমি। আর যে সকাল 5টায় যাত্রা শুরু করছে সে 1 ঘন্টায় 1 কিমি চলে গেছে, তাই তো? তাহলে এরও সকাল 6টা হয়ে যাচ্ছে আর এর তো সকাল 6টায় ছিল, তখন দূরত্বটা কত পড়ে রয়েছে? 5 কিমি দূরত্ব পড়ে রয়েছে, তাই তো? এই 5 কিমি দূরত্ব, এরপর কি যেহেতু সময়টা একই হয়ে গেছে, দুজনকার আপেক্ষিক গতিবেগটা কাজে লাগাবো। আপেক্ষিক গতিবেগ কত হবে? 1 1 2 কিমি প্রতি ঘন্টা। তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে কি পাবো? সময়টা পেয়ে যাব। তো এটা করলে কত পাবো? 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তো এরপর সকাল 6টার সাথে 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, যেহেতু দুটোর সময় একই চলে এসেছে সকাল 6টা। তো সকাল 6টার সঙ্গে 2 ঘন্টা 30 মিনিট যোগ করলে কত হবে? সকাল 8টা 30 মিনিট, তাই তো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? তো এখানে দেখো দূরত্বটা কত আছে? 20 কিলোমিটার, আর প্রতি ঘন্টায় যাচ্ছে 5 কিমি, তার সময় কত লাগবে বলো? 5 4 20, মানে 4 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? যদি না সে বিশ্রাম নিত তার 4 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখানে বলেছে 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নেয়। তো 1 কিমি অন্তর যদি 5 মিনিট করে বিশ্রাম নেয়, আমাদেরকে আরও সময়টা যোগ করতে হবে। তো সেটা কিভাবে করবে? কনসেপ্টটা বুঝে যাও, পরবর্তী অ্যান্সারগুলো খুবই সহজে চলে আসবে। তো আমি ধরছি, মনে করো সবচেয়ে ছোটো একটা ধরে নাও ডিস্টেন্স 5 কিমি দূরত্ব, ঠিক আছে? তাহলে 1 2 3 4, ঠিক আছে? 5 কিমি দূরত্ব যদি যায়, 20 কিমি করলে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি 5 কিমি দূরত্বটা করে নিচ্ছি। তো 5 কিমি যদি দূরত্ব যায়, তো বলেছে প্রতি 1 কিমি অন্তর যদি 5 মিনিট বিশ্রাম নেই, মানে এখান থেকে এখানে পৌঁছালো 5 মিনিট বিশ্রাম নিল, আবার এখানে পৌঁছালো 5 মিনিট বিশ্রাম নিল, এখানে পৌঁছালো 5 মিনিট বিশ্রাম নিল, এখানে পৌঁছালো 5 মিনিট বিশ্রাম নিল, আবার এখানে পৌঁছালো, ঠিক আছে? যদি দূরত্বটা 5 কিমি হয় তাহলে সেখানে এখানে বিশ্রামের গল্পটা আসবে না, মানে যখন 20 কিমিতে পৌঁছে যাবে তখন সেক্ষেত্রে বিশ্রামের ব্যাপারটা আসছে না, সেক্ষেত্রে বিশ্রাম নেওয়ার প্রয়োজন নেই, তো সেখানে সে পৌঁছে গেছে। ক্লিয়ার? সেখানে সে পৌঁছে গেছে, বলছে পৌঁছাতে কত সময় লাগবে। তো যখন শেষ গন্তব্যস্থলে পৌঁছাবে সেখানে বিশ্রামের সময়টা আমরা কাউন্ট করব না, গণনা করব না। ক্লিয়ার? তাহলে এখানে যখন তাহলে দেখো 5 কিমি যেতে কবার গণনা করছি? 1 বার 2 বার 3 বার 4 বার, মানে একবার কম গণনা করছি। 5 কিমি হলে 4 বার গণনা করব, 10 কিমি হলে 9 বার গণনা করব। তাহলে সেরকমভাবে 20 কিমি যখন হবে তখন কবার গণনা করব? একবার কম, মানে 19 বার বিশ্রামের ব্যাপারটা গণনা করব। তো 19 বার যদি বিশ্রাম নেয় আর প্রত্যেক বিশ্রামের জন্য যদি 5 মিনিট করে সময় লাগে, টোটাল কত মিনিট হবে? এত মিনিট। 19 5 95 মিনিট, একবারে মুখে মুখে করো, 19 5 95 মিনিট। 95 মিনিট মানে কি? 1 ঘন্টা 35 মিনিট। তো 4 ঘন্টার সাথে 1 ঘন্টা 35 মিনিট যদি যোগ করে দিই কত হবে? 5 ঘন্টা 35 মিনিট। একবারে মুখে মুখে অ্যান্সারগুলো চলে আসবে। ক্লিয়ার? দেখো সেম টাইপের কোশ্চেন, 40 কিমি দূরত্ব আর 5 কিমি প্রতি ঘন্টা বেগে কত সময় লাগবে? 5 8 40, 8 ঘন্টা সময় লাগবে, তাই তো? এরপর আমরা কীটা যোগ করব? বিশ্রামের সময়টা যোগ করব। তো 6 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেয়, তো 40 কিমি যেতে কবার বিশ্রাম নেবে? 6 6 36, 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, তো 6 6 36, মানে 6 বার বিশ্রাম নেবে। ঠিক আছে?
তো 6বার যদি বিশ্রাম নেয় আর প্রত্যেক বিশ্রামে যদি 10 মিনিট করে সময় লাগে, 6 10 60 মিনিট সময় লাগছে। তো 60 মিনিট মানে কি 1 ঘন্টা। তো 8 ঘন্টার সাথে 1 ঘন্টা যোগ করে দাও, টোটাল কত সময় হচ্ছে 9 ঘন্টা। 9 ঘন্টা হচ্ছে আমাদের আনসার। দেখো সেম টাইপের কোশ্চেন, দূরত্ব কত 55 কিলোমিটার। তো 55 কিলোমিটার দূরত্ব আর প্রতি ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, তো সময় কত লাগবে 5 ঘন্টা 30 মিনিট, তাই তো এতটা সময় লাগবে 55 কিমি যেতে। প্রতি ঘন্টায় যদি 10 কিলোমিটার যায় 5 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এরপর বলেছে বিশ্রাম নেয়, প্রতি 10 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেয়। তো 55 কিমি যেতে কবার বিশ্রাম নেবে, 10 5 50, 10 6 60, 60 পেরিয়ে যাচ্ছে, 10 5 50, মানে 5 বার বিশ্রাম নেবে। 5 বার যদি বিশ্রাম নেয় আর 10 মিনিট করে বিশ্রাম নেয়, কত মিনিট সময় লাগবে 5 10 50 মিনিট। 50 মিনিট সময় লাগবে বিশ্রাম নিতে। তো যোগ করলে কত হবে 6 ঘন্টা 20 মিনিট। 6 ঘন্টা 20 মিনিট হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেনটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি বন্ধুদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। একটি মিনিবাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিমি প্রতি ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে। তো এখানে দেখো দুটো গতিবেগ দেওয়া আছে, একটা হচ্ছে বিরতি ছাড়া গতিবেগ আর একটা হচ্ছে বিরতি সহ গতিবেগ। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে বলবে, সেক্ষেত্রে ট্রিক্সটা কি, যে দুটো গতিবেগ দেওয়া থাকবে সে দুটো গতিবেগ উপরে বিয়োগ করে দাও। তো 54 থেকে 45 বিয়োগ করলে কত হয় 9, তাহলে উপরে বিয়োগ ডিভাইড বাই নিচে কি হবে, নিচে বিরতি ছাড়া যে গতিবেগটা, এটা ভালো করে মনে রাখবে বিরতি ছাড়া। তো বিরতি ছাড়া গতিবেগটা কত 54। তো আমাদেরকে বলেছে প্রতি ঘন্টা মানে কি 60 মিনিট। তো এটাকে 60 দিয়ে গুণ করো, 9 6 6 10, মানে 10 মিনিট করে থামবে প্রতি ঘন্টায়। ঠিক আছে, প্রতি ঘন্টায় কত মিনিট করে থামবে 10 মিনিট। তো কি বললাম, উপরে যে দুটো গতিবেগ দেওয়া থাকবে বিয়োগ করবে, নিচে বিরতি ছাড়া যে গতিবেগটা সেটা, আর যদি বিরতি সহ গতিবেগটা করে দিতে অ্যান্সার ভুল আসবে। মানে 9/45 যদি করতে সেক্ষেত্রে অ্যান্সার কত আসবে বলো, 9 5 5 12, সেক্ষেত্রে 12 মিনিট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবে। উপরে কি হবে, উপরে হবে পার্থক্যটা, নিচে কী হবে, নিতে হচ্ছে বিরতি ছাড়া। ঠিক আছে, বিরতি ছাড়া। তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।